একদিকে সাকিব হৃদয়কে নিয়ে ফাইনালের একাদশ সাজিয়েছে জাফরান, ওদিকে সুযোগ থাকলেও সোহানকে আবারও বেঞ্চে রেখে মাঠে নেমেছে গল গ্যালান্টস। ফাইনালের মঞ্চে টাইগারদের দাপটের ম্যাচে নির্ধারিত হলো এলপিএল এর নতুন চ্যাম্পিয়ন। কারা জিতলো শিরোপা, কেমন ছিল টাইগার তারকাদের পারফরমেন্স, সবকিছু এক করে শুনবো এই রিপোর্টে। 5 আসরের 4টিতেই চ্যাম্পিয়ন। এলপিএল কে নিজেদের বাপ দাদার সম্পত্তি বললেও ভুল কিছু হবে না জাফনার সমর্থকদের জন্য। এবার আবারও ফাইনালের মঞ্চে জাফনার এক ফ্র্যাঞ্চাইজি, প্রতিপক্ষ গত আসরের আরেক ফাইনালিস্ট গল। কোয়ালিফায়ারের মঞ্চে তাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব হৃদয়রা। এদিন টস ভাগ্যটাও পক্ষে যায় জাফনার, সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। ব্যাট হাতে শুরুটাও হয় মন মতো। প্রথম ওভারে আসে 11 রান, যদিও মনের মতো শুরুটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ ওভারেই ফিরে যান আবিষ্কা ফার্নান্দো। রত্নায়কের বলে বিদায় নেন এই ব্যাটার। পরের ওভারে ফিরে যান খাজানা। আসালাঙ্কার বলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন পাকিস্তানি এই ব্যাটার। পাওয়ার প্লেতে এই 2 উইকেট হারিয়ে 41 রান তোলে জাফনা। এদিন ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না হৃদয়। 10 বলে মাত্র 10 রান করে ফিরে যান টাইগার এই তারকা। মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হৃদয়। পরের ওভারে বানুকা রাজাপাকসে 3 রানে ফিরে গেলে চাপে পড়ে জাফনা, যদিও এক প্রান্তে তখনও টিকে ছিলেন কামিল মিশারা। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই তারকার ওপর ভর করেই টিকে ছিল বর্তমান চ্যাম্পিয়নদের স্বপ্ন। মাঝে দুনিত ওয়েলা লাগেও ফিরে যান মাত্র 3 রান করে। মালিঙ্গার বলে কামিল মিশারা ফিরে গেলে বিপদ আরো বেড়ে যায় জাফনার। 41 রান করে বিদায় নেন এই ব্যাটার। এরপর সাকিব কিছুটা চেষ্টা চালান দলের রানের চাকা সচল রাখার, কিন্তু সেটা আর খুব বেশিক্ষণ করতে পারেননি টাইগার এই তারকা। 13 বলে 9 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। চামিন্দু বিক্রমাসিংহেও টিকতে পারেননি বেশিক্ষণ। 16 বলে 24 রান করে তিনিও বিদায় নেন ঈশান মালিঙ্গার তৃতীয় শিকার হয়ে। শেষ ওভারে জাহুর খান বিদায় নিলে 3 বল বাকি থাকতেই শেষ হয় জাফনা কিংসের ইনিংস। 123 রানেই অল আউট হয়ে যায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় গল গ্যালান্ট। সিরাজের বলে ম্যাথিউর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন স্যাম হার্পার। 2 বল খেলে তার ব্যাটে আসে মাত্র 1 রান। আসালাঙ্কাও ফিরে যান পরের ওভারেই। তবে তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন কালুপাহানা ও রজার্স। দুজনে মিলে পাওয়ার প্লেতে দলের রানের চাকাও সচল রাখেন দারুণ ভাবে, আর তাতে করে পাওয়ার প্লেতেই দলীয় অর্ধশতকের দেখা পায় গল গ্যালান্টস। এদিন আগে ব্যাট করে খুব বেশি রানের দেখা না পাওয়ায় ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যায় জাফনা। বোলাররা আপ্রাণ চেষ্টা করলেও গলের কাছ থেকে ম্যাচ বের করে আনতে সক্ষম হয়নি। ফলে স্বল্প টার্গেটের ম্যাচে বেশ সহজেই জয় নিয়ে মাঠ ছাড়ে গল গ্যালান্টস, সেই সাথে নিশ্চিত করে প্রথম শিরোপা। এর আগে 3 বার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি গলের কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার ঠিকই আসরের সবচেয়ে শক্তিশালী দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো গল। 5 আসরের 4টিতেই চ্যাম্পিয়ন। এলপিএল কে নিজেদের বাপ দাদার সম্পত্তি বললেও ভুল কিছু হবে না জাফনার সমর্থকদের জন্য। এবার আবারও ফাইনালের মঞ্চে জাফনার এক ফ্র্যাঞ্চাইজি, প্রতিপক্ষ গত আসরের আরেক ফাইনালিস্ট গল। কোয়ালিফায়ারের মঞ্চে তাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব হৃদয়রা। এদিন টস ভাগ্যটাও পক্ষে যায় জাফনার, সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। ব্যাট হাতে শুরুটাও হয় মন মতো। প্রথম ওভারে আসে 11 রান, যদিও মনের মতো শুরুটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ ওভারেই ফিরে যান আবিষ্কা ফার্নান্দো। রত্নায়কের বলে বিদায় নেন এই ব্যাটার। পরের ওভারে ফিরে যান খাজানা। আসালাঙ্কার বলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন পাকিস্তানি এই ব্যাটার।